প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি যে প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে 7809 যে রেগুলেটিং আইসি, যেগুলো আমরা 9 ভোল্টের যে রেগুলেটিং আইসি ব্যবহার করি, এটা সেই একটা আইসি, তারই একটা পার্ট। জাস্ট অ্যাম্পেয়ার কম এবং সাইজেও একটু ছোট। তো আমরা এগুলা সবগুলো 9 ভোল্টের 3টা কম্বো প্যাকেজ দিব। দেখতে পাচ্ছেন 78M09। আমি একটু কাছে যদি নেই, এভাবে দেখতে পাবেন 78M09। তো এই আইসিগুলা আমাদের স্টকে প্রচুর পরিমাণে আছে, আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন। আপনারা এই বাম পাশের এই পোর্টটা, জাস্ট এটাই যদি আপনারা 9 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত ইনপুট করেন, আর তো এখানে আপনারা আউটপুটে 9 ভোল্ট ফিক্সড পাবেন। যদি 15 ভোল্ট ইন করেন, তবু এখানে ফিক্সড 9 ভোল্ট পাবেন। হাফ অ্যাম্পিয়ার কারেন্ট লোড দিবে। তবু এখানে যদি 25 ভোল্টও দেন, তবু এখানে আউটপুটে 9 ভোল্টই দিবে। তো এখানে ইনপুটে আপনারা অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ ইউজ করবেন। এখানে দুইটা নেগেটিভ পাবেন আপনারা। এই যে একটা লেগ ভাঙা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ এই যে উপরে দেখেন হিট সিনের মতো, এটা নেগেটিভ। এটা ফিক্সড বোর্ডে বসানো যায়, অথবা আপনারা চাইলে এই নেগেটিভটা ইউজ করতে পারেন। আর এই পাশে পজিটিভ তো ইউজ করবেনই, আর এই পাশে আপনারা সরাসরি 9 ভোল্ট ফিক্সড পেয়ে যাবেন। তো আমাদের কাছে এই প্রোডাক্টটা 3টা করে পাবেন, এটা টাইম 3টা। তো আমি একটু প্রোডাক্টের সাইজিং বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই আইসিগুলা রেগুলেটিং আইসি, এটা জাস্ট সাইজে বড়, এটা 1 অ্যাম্পিয়ারের। তো দেখতে পাচ্ছেন এটার সাইজ আর এটার সাইজের মধ্যে বেশ একটা পার্থক্য আছে। এই আমরা সাধারণত যে আইসিগুলা ব্যবহার করি, সেটা হচ্ছে যে এরকম। তো এটা 1 অ্যাম্পিয়ারের, যদিও এটা ভিন্ন মানের, বাট এই 1 অ্যাম্পিয়ারের যে রেগুলেটিং আইসিগুলা থাকে, সেগুলা এই সাইজেরই হয়ে থাকে। তো এটা হচ্ছে তার থেকে ছোট, এগুলো হাফ অ্যাম্পিয়ার। তো এই ছিল আমাদের প্রোডাক্ট আপনাদের কাছে পরিচিতি দেওয়া। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।